ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা তাড়াহুড়ো করছো, ধৈর্য হারা হয়ে গেছো। নবীরা, প্রত্যেক নবীরা দাওয়াত দিতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানব মণ্ডলী, বাঁচতে যদি চাও, জান্নাতে যেতে চাও, সঠিক পথ তোমরা যদি অনুকরণ করতে চাও, তাহলে প্রথমে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। তুফলিহু, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে ফালাহ, বিজয় লাভ করাই দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? বিশেষ করে ভিক্ষা করতে গেলে শোনা যায় বেশি, নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটা চাউল দেন, টাকা দেন, খাওয়া হয়নি। বিশ্বনবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার উপরে আসছে পাথর। আর এখন ফকিররা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঝুল্লার ভিতরে ঢুকে চাউল। তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আর বর্তমান লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্যটা কি? শুধু একটু স্থান কাল পাত্র ভেদে। যদি সংসদের ভিতরে, সংসদের বাইরে দাঁড়ায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব অনেক সুন্দর করে বলতেন এটা। সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সংসদের বাইরে, সংসদের কোথায়? বাইরে দাঁড়ায় দাঁড়ায় যদি বলে, এমপি, মন্ত্রী বা মিনিস্টার এই জাতীয় বা প্রেসিডেন্ট যদি পাই দিয়ে যায়, তাহলে তার বলবে কোন খাজা বাবা আসছে তা ঠিক নাই, টাকা কিছু দেই, ঠিক না বলেন? কিন্তু সংসদ ভবনের ভিতরে দাঁড়ায়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার বিধান ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ মানি না, বলার সাথে সাথে সবাই উজাড় করে বলবে এই ব্যক্তি রাজাকারী হবে। জোরে বলেন ঠিক না বেঠি? সংসদের বাইরে দাঁড়ায় পায় হালুয়া, বিরিয়ানি, চাউল, সংসদের ভেতরে দাঁড়ায় বললে হয় রাজাকার। তার মানে আগের চেয়ে একটু মডারেট হয়েছে। বিশ্বনবীর আমলে পাথর নিক্ষেপ হতো, এখনও ফাঁসি, জেল, জুলুম হয়, তবে ট্যাগ লাগায় কি ইসলামের কোনো ঘ্রাণ পেলেই রাজাকার বলে। জোরে বলেন ঠিক না বেঠি? তবে আলহামদুলিল্লাহ, জুলাই আন্দোলন যখন সফলতা আসছে বা সফলতা পূর্ব মুহূর্তে আমি কে, তুমি কে, তারপরে কি বলছে? আলহামদুলিল্লাহ, রাজাকার সারা 15টি বছর তারা জিকির করেছে রাজাকার দিয়ে ট্যাগ লাগায়া। আর এই রাজাকারের মিছিল দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, ইমামদের ধৈর্যের ব্যাপারে দেখেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমামুল আজম, 4 ইমামের যুগ শ্রেষ্ঠ ইমাম, তাকে কারারুদ্ধ করা হয়েছিল শুধু সঠিক পথে থাকার কারণে। কোন পথে? সঠিক পথে থাকার কারণে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার খারাপ লাগে না, এই যে জেল জুলুম আছেন, জেলের ভিতরে আছেন, আপনার কি খারাপ লাগে না? তিনি বলেন যে না, খারাপ লাগে না। তবে আমার মা এসে যখন বলে, মা এসে যখন কাঁদে, তখন একটু খারাপ লাগে। তবে আলহামদুলিল্লাহ, তবে আমার মা এমন ইমানদারি, এমন ইমানদার, তিনি বলেন যে বাবা এই রাস্তায় শহীদ হবি, তবে বাতিলের সাথে কখনো তুমি মাথা নত করবে না। আল্লাহু আকবার। এমন মা সমাজে দরকার আছে না নাই? এই রাস্তায় শহীদ হবি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না, তাদের সাথে কোনো আপোষ চলবে না। এরকম ধৈর্য ধারণ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ।